আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফের উত্তপ্ত রাজনীতি, দেশ জুড়ে বিক্ষোভ মিছিল। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে এই দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিচার কার্যক্রম চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনীতিতে তোলপাড় শুরু হয়। সেখানে তিনি দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগের ব্যানারে দলটিকে পুনর্বাসনের পরিকল্পনা হচ্ছে, আর সেনানিবাস থেকে তাদের কয়েকজনকে সেই পরিকল্পনার কথা জানানো হয়েছে। এমন ফেসবুক স্ট্যাটাসের পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ হয়। আবারও সামনে আসে ছাত্র জনতা হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু। শুক্রবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মধুর ক্যান্টিন হয়ে বিশ্ববিদ্যালয় হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, যাদের হাতে হাজারো ছাত্র জনতার রক্ত লেগে আছে এদেশে, তাদের রাজনীতি করার অধিকার নেই। কেউ যদি তাদের পুনর্বাসনের চেষ্টা করে, পরিণতিও ভয়াবহ হবে। এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। মূলত এই বক্তব্য গণমাধ্যমে আসার পরপরই ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাত 1টায় দেওয়া একটি ফেসবুক পোস্টে হাসনাত লিখেন, ডক্টর ইউনূস, আওয়ামী লীগ 5 আগস্ট নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। তিনি প্রধান উপদেষ্টাকে সম্বোধন করে এই পোস্ট দেওয়ার 1 ঘন্টার মাথায় আরেকটি লম্বা স্ট্যাটাস দেন এবং তিনি তার এই বক্তব্যের কারণ খোলাসা করেন। হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পরপরই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ও শুক্রবার বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজে শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ইনকিলাব মঞ্চের ব্যানারে এই মিছিল করা হয়। এ সময় তারা আওয়ামী লীগের বিচার চাই, করতে হবে, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো, একসঙ্গে একটা লীগ ধরো, ধৈর্য জেলে পড়ো, ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে, গণহত্যার বিচার চাই সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে শুক্রবার 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর আগে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। বাকশাসের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে কোনো আওয়ামী লীগ হয় না। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ। 1975 সালে এই ফর্মুলা দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনা হয়েছে। নামে বেনামে আওয়ামী লীগকে ফেরত এনে শেখ পরিবারের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে আরও একটি গণহত্যার দিকে ঠেলে দিতে আমরা জুলাইয়ে রক্ত দেইনি। এর আগে বেলা 3:15টায় আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই শীর্ষক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বৃহস্পতিবার রাত 1:45টার দিকে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলের শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সারা বাংলায় খবর দেয় ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এ লড়াই চলবে। এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজশাহী, জাহাঙ্গীরনগর ইসলামী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় এনসিপি ও চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র জনতা।